হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে দেখতে আর দেখে কি মনে হচ্ছে এটা যে বাড়িতে বানানো না দোকান থেকে কিনে নিয়ে আসা? নিশ্চয়ই কনফিউজড হয়ে যাচ্ছ। তাহলে তোমাদেরকে বলেই দিচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ হোমমেড আর এটা তোমরাও খুব সহজে তৈরি করে নিতে পারবে, তাও মাত্র একটাই উপকরণ মেনলি। এছাড়াও বাকি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করেছি সেগুলি সবই অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও পারো। আজ তৈরি করে দেখাচ্ছি ছানার পায়েস। রসমালাইও অনেকটা এইরকমই। যাই হোক, কিভাবে তৈরি করেছি সেটা তোমরা দেখে নাও। খুব সহজ রেসিপি আর তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। ছানার পায়েস তৈরি করার জন্য দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এই দুধটা থেকে আমি তৈরি করে নেব ছানা। তোমরা সবাই জানো যে ছানা খুব সহজেই তৈরি করা যায়। ইচ্ছে করলে তোমরা ছানার পাউডার ব্যবহার করতে পারো, দিতে পারো এর মধ্যে ভিনিগার অথবা লেবুর রস, যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে তোমরা ছানা তৈরি করতে পারো। আমি লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি 1/2 লিটার দুধ। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে। দেখতেই পাচ্ছ খুব সহজেই ছানা তৈরি হয়ে গেল। যেহেতু লেবুর রস দিয়ে ছানা তৈরি করলাম, একটু টকটক হবে, তাই ছানাটা তৈরি হওয়ার পরে আমি এটা ছাঁকনিতে নিয়ে নেব আর ঠান্ডা জল ঢেলে দেব। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ছানাটা আমি রেখে দিয়েছি ছাঁকনির মধ্যে, জলটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। ইচ্ছে করলে তোমরা কোনো কাপড়ের মধ্যেও কিন্তু রেখে দিতে পারো। এবার ছানার মধ্যে জল ঢেলে দিয়ে আমি ছানাটা একদম শুকনো করে নেব। এর থেকে আমি চেপে চেপে জল একদম বের করে দিয়েছি, এখন একদম শুকনো। তৈরি ছানা আমি নিয়ে নিয়েছি একটা থালায়। একটু চিনি দিয়ে খুব ভালো করে মেখে আমি বল তৈরি করে নেব। তার আগে আমি করছি কি বলতো, দুধটা ফুটতে বসিয়ে দিচ্ছি। আগের 1/2 লিটার দুধ দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি আর এখন আবার 1/2 লিটার দুধ ফুটতে বসিয়ে দিলাম। এটা দিয়ে পায়েস তৈরি করব আর এখন ওয়েট করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। যখন দুধটা ফুটে উঠবে আমি সেখান থেকে 1 হাতা দুধ তুলে নেব। এবার দেখো ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনি দিয়ে খুব ভালো করে ছানাটা আমি মেখে নেব। যেহেতু একদম টাটকা ছানা, খুব নরম রয়েছে, দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু মাখতে হবে। মাখাটা যত ভালো হবে বলগুলো কিন্তু তত ভালো তৈরি হবে। তাই চেষ্টা করবে বেশ খানিকক্ষণ ধরে মেখে নেওয়ার। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, একদম কি বলবো, বেশ 4 থেকে 5 মিনিট ধরে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ছানাটা আমি মেখে নিয়েছি। এবার একদম ছোট ছোট বল আমি তৈরি করে নেব। এগুলোই দুধের মধ্যে পড়ে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে যাবে সাইজ। দেখতেই পাচ্ছ ছানার বল তৈরি হয়ে গেছে। এইভাবেই সবগুলো বল তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ছানার বল। এবার এগুলো এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখো দুধটাও কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে। এখান থেকে আমি 1 হাতা দুধ নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 1 হাতা দুধ নিয়ে নিচ্ছি একটা বাটিতে। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। ভালো করে এটাকে মেল্ট করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু মিল্ক পাউডার দুধের মধ্যে একদম মেল্ট হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। দুধের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। চিনিটা দেবে অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব টেস্ট অনুযায়ী। চিনির পরিবর্তে ইচ্ছে করলে তোমরা গুঁড়ো দিতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানার পায়েস খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তৈরি করা তো খুবই সহজ, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। সবসময় চালের পায়েস তো ভালো লাগে না খেতে, একসময় চিনি পায়েস তৈরি করেও তোমরা খেতে পারো। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা বেশ ভালো হবে
তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও পারো। আর এলাচগুলো যদি হাতের কাছে না থাকে, এমনি এলাচ সেটাও দিতে পারো একটু ফাটিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মেশানো দুধ। এটা দিলে ফ্লেভার যেমন ভালো হবে আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু রান্নাটা আমি করছি। হাই ফ্লেমে রান্নাটা করবে না, তাহলে কি হবে বলতো, দুধটা ভালোভাবে ঘন হবে না, বরঞ্চ কি হবে বলতো, কড়াইয়ের নিচটা ধরে যেতে পারে। ভালো করে মেশানো হয়ে গেছে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জাফরান। জাফরানটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, কালারটাও ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানার বল। দেখতেই পাচ্ছ সবগুলো ছানার বল দিয়ে দিয়েছি। এবার জাস্ট 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটু ফুটিয়ে নেব। লোতে রাখবো না, তাহলে কি হবে বলতো, ছানার বলগুলো গলে যেতে পারে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে রেখে দেব। তারপরে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে দেখাবো ছানার পায়েস তৈরি করা কতটা ইজি। দেখতেই পাচ্ছ পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে স্যাফরন বা জাফরান, আর অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে। এটা যত ঠান্ডা হবে একদম ক্ষীরের মতন হয়ে যাবে, আর যদি ফ্রিজে রাখো তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে। আমি একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে, দেখতে পাচ্ছ কতটা ইয়ামি, একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে। যত ঠান্ডা হবে খেতে ততটাই টেস্টি। আমি গরম গরমই সার্ভ করে দিচ্ছি ছানার পায়েস, আর স্যাফরন দিয়ে গার্নিশ করে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে। তাহলেই দেখতেই পেলে যে শুধুমাত্র দুধ দিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেল ছানার পায়েস। এবার বাড়িতে তোমরা তৈরি করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।